শরীর ও মনের দুর্বলতা, স্মৃতিশক্তি মাঝে মধ্যেই বিদ্রোহ ঘোষণা করছে। পরীক্ষা দিতে গিয়ে এত ভালো করে নিজেকে তৈরি করেও সব কিছু যেন মনে পড়ছে না। আরে তোমার সঙ্গে যেন কবে দেখা হয়েছিল, এই তো কদিন আগে, নামটা যেন কি ভুলে গেছি। ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন, ঘুম একেবারে কোথায় যেন পালিয়ে গেছে। কেন, কিছু করণীয় আছে কি? আছে তো। এই সব সমস্যার সমাধান করবে কে? বায়োকেমিক ওষুধ ক্যালিফস। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। বায়োকেমিক ওষুধ ক্যালিফস কিভাবে খাবেন, কখন খাবেন, কেন খাবেন, কোন শক্তিতে খাবেন। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির মধ্যে আছে বিস্তর পার্থক্য। যেমন বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিতে মূল উদ্দেশ্য অভাব পূরণ করা, অর্থাৎ আমাদের শরীরে প্রয়োজনীয় যে মিনারেলস থাকে তার অভাব হলে অনেক লক্ষণ দেখা দেয়। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এর অভাবে কী কী সমস্যা হয় এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আপনারা তো জেনেই গেছেন। বায়োকেমিক ওষুধ এই অভাব পূরণ করে সুস্থ করে তোলে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির ভিন্ন মূল সূত্র হচ্ছে সামাং সামায়াতি, অর্থাৎ সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। আজ আর ডিটেলে এই মুহূর্তে গেলাম না। বায়োকেমিক মেডিসিন ট্যাবলেট ও পাউডার ফর্মে পাওয়া যায়, আর হোমিওপ্যাথিক ওষুধ মূলত লিকুইড ফর্মে পাওয়া যায়, যা গ্লোবিউলস, স্পিরিট, ডিস্টিল ওয়াটার ইত্যাদি ভেহিকেলের সাহায্যে রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়। ক্যালিফসের প্রয়োজনীয় লক্ষণগুলি বলার আগে জেনে রাখা ভালো, ক্যালিফসের পুরো নাম ফসফেট অফ পটাশিয়াম। বিষয়টা সহজ হলো তো? এটি একটি পটাশিয়ামের যৌগ বিশেষ। কী করে জানবেন আপনার ক্যালিফস প্রয়োজন আছে কি না? একে একে বলি। সামান্য কারণে বিরক্ত হওয়া, উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি, অকারণে ভয় পাওয়া, সব বিষয়ে দুর্ভাবনা যা অমূলক এবং অকারণ, ইরিটেবল অর্থাৎ খিটখিটে স্বভাবের, কোনো বিষয় কোনো উৎসাহ নেই, সামান্য কাজকেও কঠিন বলে মনে করে পিছিয়ে আসা, হ্যালুসিনেশন অর্থাৎ নানা অলিক কল্পনা করা, সব কিছুর নেগেটিভ সাইডটাকে মেনে নেওয়া, অ্যাজ ইফ পজিটিভ কিছু ভাবতেই পারেন না, ক্ষণে ক্ষণে মতিগতির পরিবর্তন অর্থাৎ চেঞ্জেবল মুড, অত্যধিক অবসন্নতা, মানসিক ক্লান্তি, শ্রান্তি, অস্থিরতা। অনেক সময় দেখবেন কাজের জায়গায় এতটাই পরিশ্রম হয়েছে, শুধুমাত্র শারীরিক নয় মানসিক, ভীষণ এক্সস্টেড লাগে, মনে হয় আর পারছি না। অনেক টেনশন নিয়েছেন কোনো কারণে, মনে হচ্ছে আর পারছি না। ক্যালিফসের একটি অন্যতম সিমটম এটি। স্মৃতিশক্তি ক্রমশ কমে যাওয়া, সেটি যে কোনো বয়সে হতে পারে। যারা স্কুলে কলেজে পড়াশুনো করছে তারা যতটা পড়াশুনো করছে সবটা মনে রাখতে পারছে না। প্রবীণ বয়সে অনেক সময় দেখা যায় স্মৃতিভ্রংশ ঘটছে। দীর্ঘদিন ধরে খুব মানসিক পরিশ্রম করেছেন, রাত জেগে পড়াশোনা করেছেন, হতে পারে মানসিক ক্লান্তি ও শ্রান্তি, এমনকি সাময়িকভাবে জ্ঞান হারানো, প্রলাপ বকাও থাকতে পারে। সবসময় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করা এক অদ্ভুত প্রবণতা। মনে হয় গলার কাছে দলা পাকানো কিছু একটা আটকে রয়েছে। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় গ্লোবাস হিস্টেরিকাস। মনে আঘাত পেয়েছেন, শোক পেয়েছেন, দুঃখ পেয়েছেন, ফলে হতেই পারে ডিপ্রেশন বা অন্যান্য শারীরিক সমস্যা। কারণে অকারণে কেঁদে ফেলার প্রবণতা, মাথার যন্ত্রণা, রাত জেগে নিয়মিত পড়াশুনো করতে হয় আর পরীক্ষার আগে তো বটেই, মাথার যন্ত্রণার সঙ্গে অদ্ভুতভাবে থাকতে পারে অত্যন্ত খিদে, ঘুম না হওয়া, মাথার ভারবোধ, সামান্য চিন্তা করতেও কষ্ট হয়, সামান্য শব্দে, একা থাকলে বা মানসিক পরিশ্রমে মাথার যন্ত্রণা বাড়ে, ঘুমোলে আরাম হয়। মাইগ্রেন। ক্যালিফসে কী ধরনের মাথার যন্ত্রণা হয়, মাইগ্রেনই বা কেমন হয়, তার লক্ষণ কী, ওষুধের ডোজ কী হবে, এই সমস্ত নিয়ে পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই গল্প করব। হাত কাঁপছে কিংবা পার্কিনসন্সের প্রাথমিক অবস্থায় ক্যালিফস আরাম নয়, আরোগ্য পর্যন্ত দিতে পারে। প্যারালাইসিসের ক্ষেত্রে ক্যালকিরিয়াফস ও ম্যাকফসের সঙ্গে যৌথভাবে আরাম দিতে পারে। এবারে এক অত্যাশ্চর্য লক্ষণের কথা বলি, ডায়রিয়া। অবাক লাগছে না? ক্যালিফস ডায়রিয়ার জন্য প্রচণ্ড লুজ মোশন, ডার্টি কাদার মতো জলবৎ স্টুল, সেই সঙ্গে প্রচণ্ড দুর্বলতা, অবসন্নতা। প্রবীণ বয়সে ইউরিনারি ব্লাডারে যে দরজা থাকে তাতে স্ফিংটার থাকে, সেখানে কন্ট্রোল থাকে না। কোনো ক্ষেত্রে ব্লাডার পর্যাপ্ত খালি হতে পারে না, আবার কখনো কখনো ইউরিন কন্ট্রোলই করতে পারেন না। ক্যালিফস 12x 6 ঘন্টা অন্তর 3 বার 10 থেকে 15 দিন খেতে পারেন। আরাম শুধু নয়, আরোগ্য পর্যন্ত হতে পারে। হার্টের নানা রোগে
ক্যালিফস এক অত্যাশ্চর্য ওষুধ। ইরেগুলার হার্টবিট, বুক ধরফর করা অর্থাৎ প্যালপিটেশন, উইক পালস, ক্যালিফস খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। বাতের ব্যথা, দাঁতের ব্যথা, যে কোনো ব্যথায় ম্যাকফসের সঙ্গে ক্যালিফস এক অসাধারণ সংযোগ। ব্যথা এবং যন্ত্রণা কমবেই কমবে। ঘুম পাড়ানি ওষুধ হলো ক্যালিফস। কথা নতুন করে বলার কিছু নেই, সবাই জানে, সবাই মানে। ক্যালিফস 6x বা এর কম পাওয়ারের ঘন ঘন ব্যবহার করা উচিত নয়, তবে ক্যালিফস 12x শক্তির ট্যাবলেট ব্যবহার করা অবশ্যই যেতে পারে। লক্ষণ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ক্যালিফস খাবেন। এক্সামিনেশন ফাঙ্ক অর্থাৎ পরীক্ষার আগে বা কোনো পাবলিক পারফরমেন্সের আগে ভীষণ দুর্বল লাগছে, কনফিডেন্স পাচ্ছেন না, ক্যালকেরিয়াফস 12x এবং ক্যালিফস 12x 8টি ট্যাবলেট একসঙ্গে যদি 2 ঘন্টা অন্তর অন্তর খান, অবশ্যই কনফিডেন্স ফিরে পাবেন। এটি একটি পরীক্ষিত সত্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ওম শান্তি।